নমস্কার বন্ধুরা, আমি ভীষ্ম। আজকের আমি তোমাদের এমন একটা গল্প শোনাতে যাব যেটা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। গল্পটির নাম হাসপাতালের শেষ ওয়ার্ড। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। রাত ঠিক 2:17। পুরো হাসপাতালটা নিঃশব্দ, এতটাই নিঃশব্দ যে নিজের শ্বাস নেওয়ার শব্দটাও কানে লাগছিল। আমি তখন নাইট ডিউটিতে। এই হাসপাতালটা অনেক পুরনো, শহরের একেবারে শেষ প্রান্তে। লোকজন বলে রাতে নাকি এখানে কিছু একটা হাঁটে। আমি এসব বিশ্বাস করতাম না, সেই রাতের আগে পর্যন্ত। হাসপাতালের 3য় তলা, শেষের ওয়ার্ড নাম্বার 13। এই ওয়ার্ডটা দিনে বন্ধ থাকে, কেউ ঢোকে না। কিন্তু আজ হঠাৎ করেই আমাকে বলা হলো, ওয়ার্ড 13 থেকে কল বেল বাজছে, দেখে আসো। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল, কারণ ওয়ার্ড 13তে কোনো রুগী নেই। তবুও ডিউটি মানে ডিউটি। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠলাম। লাইটগুলো একটার পর একটা ঝিমঝিম করে জ্বলছে। হঠাৎ টিং, কলবেল। ওয়ার্ড 13-র দরজার ভেতর থেকে। আমি দরজার সামনে দাঁড়ালাম, হাত কাঁপছিল। দরজাটা ধীরে ঠেললাম। ভেতরে ঢুকতেই একটা তীব্র ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগলো। সব বেড খালি, শুধু শেষের বেডটায় একটা ছায়া বসেছিল। আমি গলা শক্ত করে বললাম, কে আছেন? ছায়াটা ধীরে মাথা তুলল। তার মুখটা দেখে আমার শ্বাস আটকে গেল। মুখটা অর্ধেক পচে গেছে, চোখ দুটো পুরো কালো, আর ঠোঁট নড়ে বলল, আমাকে কেন আবার ভর্তি করছো? আমি পিছিয়ে গেলাম, বললাম, আপনি তো এখানে ভর্তি নন। সে হঠাৎ হাসল, খরখরে হাসি। 3 বছর আগে এই ওয়ার্ডেই আমি মারা গিয়েছিলাম। হঠাৎ চারপাশে বেডগুলোতে একে একে রক্তে ভেজা রুগীরা বসে পড়ল। সবাই একসাথে ফিসফিস করে বলছে, ডিউটি শেষ হয়নি, ডিউটি শেষ হয়নি। আমার মাথা ঘুরছিল। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে শব্দ বের হলো না। হঠাৎ একটা হাত আমার কাঁধে। আমি পিছনে তাকালাম। ডিউটি ডাক্তার। সে ফিসফিস করে বলল, চোখ বন্ধ করো, দৌড়াও, পিছনে তাকিও না। আমি দৌড়াতে শুরু করলাম। পিছন থেকে কান্না, হাসি, চিৎকার সব একসাথে। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ পড়ে গেলাম। চোখ খুললাম, আমি আবার নার্স স্টেশনে। ঘড়িতে সময় 2:17। সব কিছু স্বাভাবিক, কিন্তু আমার হাতের তালুতে রক্ত দিয়ে লেখা ছিল, আগামী রাতেও ডিউটি আছে। আর সেই দিন থেকে আমি আর রাতে কোনো হাসপাতালের ডিউটি করি না। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।